অপারেশনের পর যখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে রাখা হলো, আমি তো মনে করছি যে আমার পোস্ট অপারেটিভ রাখছে, তা আমি এখন মানে মরার কাছাকাছি আর কি, এ পর্যায়ে আছি। আমি ওইভাবে মেন্টালি মোটামুটি সবাইকে খুব আশপাশে রাখতেছি, বলছে আমার ওয়াইফকে একটু রাখেন, ভিতরে ঢোকার সুযোগ দেন, ডাক্তার সাহেব পাশে থাকেন, অমুক পাশে থাকেন। আমি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে আমি কখন এখান থেকে বের হবো, কী হবে আমার, আমি আদৌ বাঁচবো না, শেষ, কালিমা টালিমা পড়তেছি। এদিকে এক নার্স আরেকজনকে জিজ্ঞাসা করতেছে ওনার কী হয়েছে, তো বললো যে ওনার ফিস্টুলা অপারেশন হয়েছে। এটা শোনার পরে সে বলতেছে অপারেশন হয়েছে, মানে এমনভাবে সে একটা গাল ভেঙসি দিয়ে ওই নার্স তার সহকর্মীকে বলল, আমি খুব অপমান বোধ করলাম যে এইটা নিয়ে আমি এখানে শুয়ে আছি, মানে এইটা কোনো রোগের মধ্যে পড়ে। এইভাবে সে মানে আমাকে এত ইয়ে করলো, তাচ্ছিল্য করে বললো যে এই অপারেশনের জন্য এত ডাক্তার 6। এখন তাদের এটা বলার পরে আমি চিন্তা করলাম, না খাওয়ার আলাপ করতে পারলাম, আমি তো লজ্জা হওয়া উচিত, এইটার জন্য আমি এত লম্বাভাবে টানটানে শুয়ে রচ্ছি, আমাকে দুজন ধরে দাঁড় করাচ্ছি। আমি এরপরে বিশ্বাস করেন ওই নার্সদের কথোপকথন থেকে আমি এতটা সুস্থ হয়ে গেলাম, আমি বললাম আমাকে পার করেন এখান থেকে, আমি সুস্থ। মানসিক একটা বিরাট শক্তি তৈরি হয়ে গেছে। দেখেন, একটা নার্সের কথোপকথন আমার সামনে বলে নাই, পর্দার বাইরে তারা বলা বলি করতেছে, কিন্তু শোনার পর আমি চিন্তা করলাম, হায় হায়, আমার কোনো রোগী হয়নি আসলে হিসেবে। কত বড় দেখেন, আমাকে এর আগে প্যাথেরিন ইনজেকশন দিচ্ছে, দিয়ে বলতেছে আপনি ঘুমান স্যার। আমি কি ঘুমাও, ঘুম আসতেছে না তো। বলেন কি আপনি, এরপর ঘুম আসতেছে না আপনার, সেতে কিছু নাই তো, আপনার তো ব্যথা থাকার কথা না, ঘুম থাকার কথা না। আমি বলছি না, আমি শেষ হয়ে যাচ্ছি, আমি অস্থির। প্যাথেরিন ইনজেকশন যে কাজ করে নাই, নার্সের একটা কথা তার চেয়ে বেশি কাজ করেছে। বিশ্বাস করুন, এদেশে মানুষ অনেক সহজ সরল, অল্পতে মানুষ খুশি হয়ে যায়, অল্পতে খুব বেজার হয়ে যায়। আপনি একটু যদি শুধু সময় দেন, একটু মুচকি হাসি দেন, আপনি সময় দিতে পারতেছেন না, মুচকি হাসি দিয়ে মানা করে দেন যে আমি এই টাইমে আপনাকে সময় দিতে পারতেছি না, মানুষ অনেক খুশি হয়ে যায় এবং মানুষের অনেক উপকার হয়। আমি পেশেন্ট হিসাবে গত 1-2 মাস ঘুরে ঘুরে আমার অভিজ্ঞতাগুলো হয়েছে। এবার বলছি, 1 নম্বর ছিল নিয়ত থাকা যে আল্লাহর কাছ থেকে সওয়াব চাই। আমার ক্যারিয়ার, টাকা পয়সা এগুলো মূল না, আমার মূল উদ্দেশ্য আল্লাহর কাছে আমি সওয়াব চাই। এটা যদি করেন তাহলে আপনার এটা ইবাদত হয়ে যাবে। 2 নম্বর হলো আল্লাহর ভয়টা যদি অন্তরে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না, আপনার দ্বারা সবার উপকার হবে এবং আপনি লাভবান হবেন দিন শেষে। 3 নম্বর হলো আপনার উত্তম আচরণটা আপনার রোগীকে অনেক বেশি কিউর হতে সহযোগিতা করবে এবং আপনার নিজের আমলকে ভারী করবে এবং আপনাকে সবচেয়ে জনপ্রিয় করবে আল্লাহর কাছে এবং মানুষের কাছে, সবার কাছে আপনি প্রিয় হতে পারবেন উত্তম আখলাকের মাধ্যমে। বিশেষ করে 2টি জিনিস বলেছি, এক হলো মুচকি হাসি, সুন্দর করে হাসতে পারা মানুষের সামনে অনেক বড় একটা যোগ্যতা, এটা সবাই থাকে না, এটা অনেক বড় একটা যোগ্যতা। একজন ডাক্তার